হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না কম্পিউটার। স্বপ্না কম্পিউটারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একবার আপনাদের সামনে হাজির হলাম কিছু নতুন তথ্য নিয়ে। আজকে যেটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে কি সিসিটিভির বিষয়ে। যিনারা সিসিটিভি নিয়ে গিয়ে ইনস্টল করেছেন বাড়িতে বা নিজের গুরুত্বপূর্ণ জায়গাতে, তো ধরুন কোনো ঘটনা যদি ঘটে, ধরুন আজকে থেকে বিগত পিছনের দিকে, আজকেও হতে পারে, গতকালকে হতে পারে, গত দুদিন আগে হতে পারে, গত এক সপ্তাহ আগে হতে পারে, যদি কোনো ঘটনা ঘটে থাকে সে ঘটনাগুলোকে কিভাবে আমরা দেখব সেই বিষয়গুলোই আপনাদের আজকে দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে আসি। এই হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেন মেনুতে গেলাম। এই এই দেখতে পাচ্ছেন মেন মেনুতে গেলাম। আমাদের যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমরা দিলাম। সিকিউরিটি পারপাসের জন্য হিডেন করে রাখছি। আচ্ছা, তারপরে এই পাসওয়ার্ড খুলে যাওয়ার পরে এই অপশন চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তারপর প্লেব্যাকে গেলাম। এই প্লেব্যাকে গেলে দেখতেই পাচ্ছেন, এখানে প্লেব্যাকে গেলে এই যে ক্যালেন্ডার, ধরুন আজকে 20 তারিখ, বিগত কালকে মানে গতকালকে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দেখতে পাচ্ছেন 19 তারিখ, 18 তারিখ। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গোল চিহ্নগুলো রয়েছে ডট টাইপের, এই ডট গুলো হচ্ছে যতগুলো ডেটে ডট দেওয়া রয়েছে ততদিনের ভিডিও ফুটেজটি এখানে রেকর্ড রয়েছে। তো এই ধরুন গতকালকে আমার কোনো একটা সময়ে হয়েছে, আমি গতকালটাকে সিলেক্ট করলাম। ক্যামেরা নাম্বার, এই যে এখানে ক্যামেরা, আমাদের এখানে যেটা ইনস্টল রয়েছে সেটা হচ্ছে 8টা ক্যামেরা, 9টা ক্যামেরা। তো 9টার মধ্যে 4টেতে সিলেক্ট আছে, 1 2 3 4। তো ধরুন আমার 6 নম্বর ক্যামেরাতে কোনো একটা ঘটনা ঘটেছে, তো আমি 6 নম্বর ক্যামেরাতে যাব। 6 নম্বর ক্যামেরাটায় ক্লিক করলাম, তারপরে এইগুলোকে আনক্লিক করে দিলাম, দিয়ে তারপরে আমরা যাব প্লেতে। এই যে দেখুন বাম দিকে এই চিহ্নটা হচ্ছে প্লেব্যাকের চিহ্ন, প্লে চিহ্ন। এটা করে দিলেই এই ফুটেজটা চলে এলো। এই দেখুন এই 6 নম্বর। এবার টাইম, যে টাইমটা আমরা সিলেক্ট করব, ধরুন গতকালকে দুপুর 2টোর সময় কোনো একটা ঘটনা ঘটেছে, তাহলে দুপুর 2টো মানে 12টার পর, এই 13 মানে একটা, দুপুর 2টো মানে 2:30 এই যে দেখতে পাচ্ছেন 2:30, এই যে টাইমিং নীল টাইপের যেটা আসছে 14টা 30 যদি হয়, এই যে 14টা 30, এই যে যেমন ধরুন এই যে 30, এই যে মাউসটাকে আমি একটু নিচে নামাই, 25, এই 36 30, এইরকম ভাবে 2:30 ঘটনা আমি এখানে ক্লিক করলাম। তো 2:30 ঘটনা কি আছে এখানে চলে আসবে। তো আমরা ক্যামেরার নাম্বারটা একটু চেঞ্জ করব, কারণ আমাদের এখানে যেখানে আমরা রয়েছি সেখানে ঘরের মধ্যে রয়েছে, অল টাইমের জন্য আমাদের অন্ধকার থাকে, যার কারণে। তো আমি আপনাকে ক্যামেরা নাম্বার 5 দেখাই, তাহলে ঠিকঠাক বোঝাতে পারবো। দুপুর বা রাত্রি, এই 5-এর সকাল 10টার পরে দেখাই, 11টার সময় দেখাই, তাহলে এই 11টার সময়টা আমি প্লে করলাম। এই দেখুন এটা হচ্ছে সকাল 11টার ফুটেজ। এখানে চলে আসি, এই যে সকাল 11টার ফুটেজ। হ্যাঁ, এইভাবে টাইমিংটা যখন আমাদের প্রয়োজন হবে, যখন যেভাবে প্রয়োজন হবে তখন সেই টাইম আমরা সিলেক্ট করে নিয়ে আমরা ফুটেজগুলো দেখতে পারবো। ডবল ক্লিক করলেই হ্যাঁ টাইমের মধ্যে চলে আসবে। তো আরো একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে ডাইরেক্ট মেন মেনুতে গেলাম। এই মেন মেনুতে গিয়ে সার্চে গেলেও সেই সেম টু সেম জিনিস চলে আসবে। এই যে ক্যালেন্ডার, তারপরে ক্যামেরা, যে ক্যামেরাটার ঘটনা ঘটেছে সেই ক্যামেরাটায় ক্লিক করে দেব। সেই ক্যামেরাটায় ক্লিক করে দিয়ে বাকি যেগুলো দরকার নেই সেগুলোকে আনক্লিক করে দিয়ে এখানে হচ্ছে প্লে বাটন, এই যে এখানে প্লে করে দিলেই আপনি এই ক্যামেরাগুলো চালু হয়ে যাবে। এবার চালু হয়ে যাওয়ার পরে আপনার যটা ক্যামেরার দরকার তটা আপনি সিলেক্ট করে দেখে নিতে পারবেন। এটাকে যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে এখানে গিয়ে আমি ফরওয়ার্ড নাম্বার 1, হ্যাঁ এই যে স্পিড গুলো এখানে বুঝতে পারবেন কোনাতে, ফরওয়ার্ড নাম্বার 2, ফরওয়ার্ড নাম্বার 3, ফরওয়ার্ড নাম্বার 4, হ্যাঁ ফরওয়ার্ড নাম্বার 5-এ নর্মাল হয়ে গেল।
তাহলে এইভাবে আমরা কিভাবে কোন ঘটনাগুলো কোন সময় কিভাবে হয়েছে সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আবার কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আগামী দিনে হাজির হব। তো সিসিটিভির বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ।